মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত। আজকে আমি যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে মাশরুম কেমন হয়েছে সেটা আগে দেখিনি। প্রত্যেকটা সিলিন্ডারে মাশরুম হয়েছে এই রোতে, এই যে এগুলোতে প্রত্যেকটাতে হয়েছে। এবার আমরা একটা বিষয় দেখব যে কোন মাশরুমটা তোলার উপযুক্ত হয়েছে, সেই মাশরুমটা আমরা তুলে নেব। এই যে মাশরুমটা হয়েছে, এই দুই জায়গাতে বড় বড় হয়েছে, কিন্তু এই যে এইখানে একটা মাশরুম ব্রাঞ্চটা, এটা কিন্তু বড় হয়নি। কারণ 8টা জায়গায় ফুটো থাকে, 8টা জায়গা থেকে মাশরুম বেরোনোর কথা, কিন্তু 8টা জায়গার মধ্যে হয়তো 4টা-5টা জায়গা দিয়ে মাশরুম বেরায় এবং প্রত্যেকটা বড় হয় না। কিন্তু আমরা তোলার সময় কি করব, যে সিলিন্ডারে মাশরুম তুলব সেই সিলিন্ডারে কিন্তু চতুর সাইডে যে কয় জায়গা দিয়ে মাশরুম বেরিয়েছে প্রত্যেকটাই তুলে নেব। 12 থেকে 15 দিন পরে আবার কিন্তু এই সিলিন্ডারে মাশরুম হবে। সেই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব এবং প্রতিনিয়ত 3 থেকে 4 বার জল স্প্রে করব। জল স্প্রে করলেই আবার এই সিলিন্ডার থেকেই কিন্তু মাশরুম বের হবে। এখন আমরা কিভাবে তুলব সেটা একটু দেখাই। সিলিন্ডারে মাশরুম আছে, এইভাবে ধরব, যে কোনো এক ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ বা বিপরীত দিকে যে কোনো একদিকে আমরা এইভাবে ঘোরাবো। ঘোরালেই হাতে কিন্তু আমাদের মাশরুমটা চলে আসবে। প্রত্যেকটা একইভাবে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা ঘুরিয়ে নেব। ঘোরালেই মাশরুম কিন্তু উঠে যাবে। এটাও সেমভাবে তুলব। এই সিলিন্ডারের মাশরুমটা এইটা বেশ বড় সড়ো হয়েছে।